আরে ভাই, লোভ, লালসা, অহংকার, হিংসা, নিন্দা, পরনিন্দা এগুলা কার ভিতরে নাই? মোল্লার ভিতরেও হিংসা আছে, লোভ আছে, তারপরে আপনার পরনিন্দা আছে। মোল্লার ভিতরেও বিভিন্ন ভাবে অহংকার বিরাজমান। ঠিক মোল্লার ভিতরে যদি বিভিন্ন ভাবে অহংকার বিরাজমান থাকে তাহলে বোঝা গেল মোল্লা সঠিক রাস্তা নাই। মোল্লা এখনো পরিপূর্ণতা ভাবে সঠিক রাস্তায় পড়তে পারে নাই। ও মানুষের কিভাবে ভালো রাস্তা দেখাবে? ও তো নিজেই ঠিক না, ও তো নিজের স্থানেই ঠিক নাই। তাহলে ও কেমনে করে মানুষকে ভালো রাস্তার দিকে নিয়ে যাবে? কাজেই বর্তমানের যুগটা এমন একটা জামানা পড়ছে, এই জামানার মধ্যে দয়াল নবীজি বলেছেন যে এই যুগের মধ্যে এমন কিছু আলেম বের হবে যে আলেমরা আমি নবীর বিরুদ্ধে কথা বলবে। এটা সত্য কথা। আল্লাহ নবীজির বংশধর দয়াল নবী আহলে বায়াত ধ্বংস করতে কারবালার ময়দানে। এরা কারা? এরা হচ্ছে নবীজির সাহাবী ছিল, এবং যখন ইমাম হুসাইনের গলায় ছুরি লাগাইছে তখন আর সাহাবী খায় না, এবং কোরআনের হাফেজে দয়াল নবীজির ইমাম কলিজার নাতিন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে। বোঝা গেল ভাই, মক্কা মদিনার ইমাম হলেই হবে না। ভিত্তি যদি রাসূলের মহাব্বত না থাকে, নবীজির আহলে বায়াতের মহাব্বত না থাকে, তাহলে মক্কা মদিনার ইমাম সাহেব হলেও কোনো লাভ নাই। আগে নবীজির প্রেম পয়দা করতে হবে। মানুষের প্রতি যে শ্রদ্ধাশীল, যে রাসূলের প্রতি শ্রদ্ধাশীল, ও মানুষের প্রতিও শ্রদ্ধাশীল, ও সকলের প্রতি শ্রদ্ধাশীল, সবার ভালোবাসার মানুষ। কাজেই সাবধান।